একবার গাঁজা খেয়েছি, আর একবার গাঁজার তামাকটাই একটু দিয়ে দেই। আরে দাদুজান, আমি তো আপনাকে একটু আগে বললাম গাঁজা খাবেন না, গাঁজা। তুই তখন থেকে শুধু হারাম জানিস, তোদের বেলায় গাঁজা কেনা চোখ দিয়ে দমলা দাঁড়াম। আরে দাদুজান তাই নাকি? তা দেখি তো। ঠিক আছে শোনাই, আমি কেমন গাঁজাকে চোখ দিয়ে দমলাই। আরে দাদুজান মানলেন কেন? তুই টের পাই তোদের জ্বালায় আমাদের গাঁজাটাই আর খাওয়া হবে না। আরে দাদুজান আমি তো ঠিক করে বলছি। তোর মতো খেজুর আর ভারতবর্ষে কটা আছে? তোদের জ্বালায় আমাদের গাঁজা খোরদের আর গাঁজাই খাওয়া হয় না। আরে দাদুজান আপনি তো গাঁজা খান, তা দিনে কত নামাজ পড়েন? অত অর্থ বুঝি নে, যখন ভোরের আশা হয় পড়েন। অত অর্থ বুঝি নে, যখন ভোরের আশা হয় কোদালটা কাঁধে করে নিয়ে মাঠে যায়। তারপর কি করেন? তোমার জোর মাঝি যখন উঠে বলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বাইরে দৌড়ে গিয়ে আপনি নামাজ কালাম পড়েন না, তাই কি নামাজের ইংলিশের আব্বা জ্বালাতে উঠতে পারি না, বসতে পারি না। আল্লাহ আকবার, নাউযুবিল্লাহ, আপনি তো সবকিছুই ভুল বলছেন। এই বুড়ো বয়স আর বলেন না, উনাই সাগরে ডুবে যাবেন। আমি সব সাগরে ডুবে যাবো, আমি সব কিছু ভুল বলছি। তাই তো, আপনি তো সবকিছুই ভুল বলছেন। গেল, আমি সব কিছু ভুল বলছি। আরে দাদুজান আপনি তো সবকিছুই ভুল বলছেন। তা আপনাকে আর একটা প্রশ্ন করবো? হ্যাঁ কর শুনি। তা আপনি কি রোজা রাখেন? হ্যাঁ রাখি না, মানে সারাদিন না খেয়ে তার গপ গপ করে গিলি। আরে দাদুজান আপনি ইফতার করা সেই রোজা রাখেন? তাছাড়া আবার কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন রোজা হলো তার একটি ফরজ হুকুম। আরে বাবা রে, বিরাট ফটর ফটর করছিস। তা তুই কোন মাদ্রাসার সাথে শিখেছিস? আমি রামচন্দ্রনগর সিদ্দিকে হিফজুল কোরআনিয়া মাদ্রাসায় থেকে শিখেছি। বাহ বাহ, তা তোর একটা কথা বলবো? বলেন। তা তোরা বড় খেজুরের নাম কি রে? হাফেজ সগি সাহেব। বাহ বাহ, আমি তো এই বুড়ো বয়সে কোদাল নিয়ে কাঁধে করে মাঠের ধারে গিয়ে ক্যাঁত ক্যাঁত করে কাজ, আর মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। তা আমি পড়লে হবে? আপনাকে গাঁজা গাছ ছাড়তে হবে এবং নামাজ পড়তে হবে। ঠিক আছে, ছাড়তেও রাজি, পড়তেও রাজি। আপনি কবে থেকে যাবেন? দেখি যখন থেকে সময় পাবো না হয় তখন থেকেই যাবো। ওরকম বললে হবে না, যে কোনো একদিন যেতেই হবে। ঠিক আছে খেজুর, বলেন কাল থেকেই যাব। কাল থেকেই যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকেও গাঁজা খাবেন না এবং ধূমপান থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম। আরে দাদুজান এখনো সালামের উত্তরটা ভুল বলছেন। তা কি হবে রে খেজুর? ওয়ালাইকুম আসসালাম। ও তা তো আগে বলবি তো। ওয়ালাইকুম থাকবে গো। আরে দাদুজান ওটা ওরম হবে না, ওটা হবে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো হয়নি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে হয়েছে। আসসালামু আলাইকুম। পরের প্রতিযোগী হিসেবে গজল বলতে আসছে মোহাম্মদ আদিল ভাঙ্গি। গজল বলতে আসছে মোহাম্মদ আদিল ভাঙ্গি। তারপরে বায়ান করতে আসবে মোহাম্মদ ফারহাদ হোসেন শেখ। বায়ান করতে আসবে মোহাম্মদ ফারহাদ হোসেন শেখ। তারপরে মুকালামার জন্য প্রস্তুত থাকবে মোহাম্মদ মাজহারুল ইসলাম মোল্লা ও তার সাথী। এখন গজল পরিবেশন করতে আসছে মোহাম্মদ আদিল ভাঙ্গি। এখন গজল পরিবেশন করছে মোহাম্মদ আদিল ভাঙ্গি। তারপরে বায়ান করার জন্য প্রস্তুত থাকবে মোহাম্মদ ফারহাদ হোসেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্ম আমার